মা সেদিন বাড়িতে যে চিজ বানালে তা দিয়ে তো কিছু বানালে না, কি খাবি বল? পিৎজা বানাও তাহলে। পিৎজা বানাবো তো বাড়িতে তো কিছু আনা নেই, সে দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি বিকালবেলা এনে দেবো, তুমি সন্ধ্যাবেলা বানাবে। ঠিক আছে, বানিয়ে দেবো। ময়দাটা মাখানোর জন্য এখানে নিয়েছি টক দই, বেকিং সোডা, চিনি আর লবণ, আর সামান্য একটু জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে ওর উপরে একটু তেল দিয়ে ময়দাটা ঢেকে রাখলাম। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা টস করে নিলাম। ওই তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো সসটা তৈরি করে নিলাম। একটা ডিমের অমলেটও তৈরি করে নিয়েছি। এরপর ময়দার ডোটা দিয়ে পিৎজা রুটিটা যেমন হয় তেমনই করে নিয়েছি, একটু ছিদ্র করে নিয়েছি যাতে ফুলে না ওঠে। এবার ঢাকা চাপা দিয়ে রুটিটা সেঁকে নিলাম। রুটির উপরে টমেটো সস দিয়ে তার উপরে ডিমের অমলেট দিয়ে আবারও টমেটো সস দিয়ে দিলাম। এবার বাড়িতে তৈরি সেই চিজটা দরাজ হাতে দিয়ে দিলাম। সবজিগুলো একে একে দিয়ে দিলাম। একটু চিকেনও দিয়েছি, চিকেনটা পেঁয়াজ আদা রসুন দিয়ে আলাদা রান্না করে নিয়েছি। সাজানো কমপ্লিট, উপর দিয়ে আবার একটু চিজ দিয়ে দিলাম। আবারও লো আছে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে সবকিছু আলাদাভাবে রান্না করে নিয়েছি। রুটিটাও শেখা আছে, তাই চিজটা গলার অপেক্ষা। চিজ গলে যাওয়ার পরে ওর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। রুটির পিছনটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই পিৎজা রেসিপিটা নিজের মতন করে ঘরোয়াভাবে তৈরি করেছি। চিজটাও কিন্তু বেশ ভালো হয়েছে। ছোট মাকে দিলাম, পুরো পিসটাই খেয়ে নিয়ে